কিছু নারী আছে ছেলেদের চেহারার সাথে তাদের অনেকটা সাদৃশ্য পাওয়া যায়, মিল পাওয়া যায়। মেয়েদের ভয়েসটা কোমল হবে, সফট হবে, শুনতে ভালো লাগবে। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম ধর্মী কিছু নারী আছে ভয়েসটা ডিপ, মানে একটু গম্ভীর। পুরুষের হরমোনটা নারীদের কোনো কারণে বেশি তৈরি হচ্ছে। তো এখানে 5টা সমস্যা দেখা দেয়। 1 নম্বর সমস্যাটা হচ্ছে অবাঞ্ছিত লোম তৈরি হবে, ছেলেদের মতো গোপ গজাবে, দাড়ি তৈরি হবে, বিশেষ করে চোয়ালের নিচের দিকে অনেক বেশি লোম তৈরি হবে। এটা একটা নারীর কাছে আনইজি লাগতে পারে, চেহারাটা সৌন্দর্যটা বিঘ্ন করতে পারে, কদাকার লাগতে পারে। এই ধরনের অবাঞ্ছিত লোমের থাকার কারণে নারী নিজেকে আত্মবিশ্বাস ধরে রাখতে পারবে না। পুরুষের কাছে তার সৌন্দর্যটা নষ্ট হবে। বিয়ের পরবর্তী জীবনে সে বিভিন্ন সময় সে উপনীত হবে, তার কাছে বান্ধবীদের সাথে চলতে ফিরতে তার কষ্ট হবে। এই লোমের পিছনে যেই হরমোনটা কাজ করে সেটাকে বলছে আমরা অ্যান্ড্রোজেন হরমোন। 2 নম্বর যে সমস্যাটা নারীদের দেখা যায় যে ইরেগুলার মেনস্ট্রুয়েশনটা বা মাসিকটা অনিয়মিত হবে। যেই সাইকেলটা থাকে 28 দিন পর পর বা 1 মাস পর পর যে নারীর মাসিকটা যে পরিষ্কার হয়ে যায় এটা চেঞ্জ হয়ে যাবে। 2 মাস হওয়ার পরে বন্ধ হয়ে যাবে, হঠাৎ আবার হবে, 1 মাসের ভিতর 2 বার হবে, কখনো ব্লিডিংটা অল্প হবে, খুব বেশি হবে। অ্যান্ড্রোজেন হরমোনের ত্রুটির কারণে, অত্যাধিক শরীরে থেকে যাওয়ার কারণে, যেটা নারীর থাকার কথা ইস্ট্রোজেন হরমোন, কিন্তু অ্যান্ড্রোজেন হরমোনটা বেশি হয়ে এই সমস্যাটা তৈরি করছে। 3 নম্বর সমস্যাটা হচ্ছে সেবোরিয়া। এই সেবাম জাতীয় যে পদার্থগুলো আছে, লিপিড বা তৈলাক্ত পদার্থ তার শরীরে অত্যাধিক বেড়ে যাবে। মুখে তৈলাক্ত ভাব থাকবে, স্কাল্প মাথার যে ত্বক সেখানে প্রচুর পরিমাণ তেল তৈরি হবে, একটা পর্যায়ে খুশকি তৈরি হয়ে যেতে পারে, চুলকাবে। 4 নম্বর সমস্যাটার মধ্যে হাইপার অ্যান্ড্রোজেনিক স্টেটে নারীর যেটা বিব্রতকর একটা পরিস্থিতিতে তৈরি হয় সেটা বলছে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এক ধরনের কালো দাগ তৈরি হবে। যারা একটু অবেস বা মোটা, ঘাড়ের দিকে, ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যারা মোটা হয়ে যায়, ছেলের বগল বা ঘাড় বা ফোল্ডিং এরিয়া যেটাকে আমরা বলি, এই ফোল্ডিং এরিয়াগুলোতে যেই জায়গাগুলো ভাঁজ থাকে ওই ভাঁজযুক্ত জায়গাগুলোতে এটা কালো অংশ দেখা দেয়, দেখতে খুবই উদ্ভট বা দেখতে সৌন্দর্যটা বিঘ্ন করে। তো এই সমস্ত জায়গাগুলোতে মূলত ময়লা জমে, বা ময়লা না জমলেও চামড়া লেয়ারগুলো স্তরে একটার সাথে একটা স্তর বেশিটা হয়ে যায়, হাইপার কেরাটোসিসের একটা প্রবলেম তৈরি করে। 5 নম্বর সমস্যার মধ্যে যেটা আমরা দেখি সেটা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, টাক হয়ে যাবে নারীর। আমরা নারীদের আসলে টাক কিন্তু কম দেখি। আপনারা এই জিনিসটা একটু কখনো কি চিন্তা করেছেন যে নারীরা কেন টাক হয় না, সব পুরুষরা কেন একটা টাক? এর পিছনে আসলে সেক্স হরমোন, পুরুষের টেস্টোস্টেরন হরমোনকে দায়ী। টাক মানুষের কিন্তু সেক্স হরমোন বেশি থাকে। নারীদের যদি এই সেক্স হরমোনটা, অ্যান্ড্রোজেন হরমোনটা যদি অত্যাধিক পরিমাণে থাকে, ওই নারীদেরও চুল পড়ে যায়, চুলের ঘনত্বটা একদম পাতলা হয়ে যায়, মাথার ত্বকটা স্পষ্ট দেখা যায়। তো এই 5টা সমস্যা মূলত নারীরা ফেস করে যদি হাইপার অ্যান্ড্রোজেনিক স্টেট বা হাইপার অ্যান্ড্রোজেন হরমোনটা অত্যাধিক রক্তে বেড়ে যায়। এটা আপনি পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, 2টো পরীক্ষা করলে বোঝা যাবে। রক্তে ব্লাডের টেস্টোস্টেরন লেভেলটা আমরা দেখব এবং ডিহা পরীক্ষা করে দেখবো যে আসলে লেভেলটা কী পরিমাণ আছে, ফ্রি টেস্টোস্টেরন, টোটাল টেস্টোস্টেরন। এই অনুযায়ী আমরাকে এই ওষুধ দিয়ে এটাকে যাতে প্রোডাকশনটা কমিয়ে দেবো, তাহলে আস্তে আস্তে এটা থেকে রিকভারি সম্ভব। এবং যাদের অবাঞ্ছিত লোম তৈরি হয় সেদের লেজার করলেও সুন্দর করে এটা বেরিয়ে আসা সম্ভব বা চিকিৎসা থেকে মুক্তি পাওয়া সম্ভব।